السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم فقهنا في الدين. اللهم فقهنا في الدين. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم حبب إلينا الإيمان والعلم وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত প্রিয় মাশায়েখ বৃন্দ, উলামা ইকরাম, আমাদের বিজ্ঞাপন আপনারা পেয়েছেন যে মাদ্রাসা শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা হবে, যার মধ্যে নুরানি, নাজেরা, হিফজ, কিতাব বিভাগ, আরবি ভাষা এইসব বিষয়গুলো নিয়ে সংস্কারমূলক সঠিক গাইডলাইন বা দিক নির্দেশনা। এক কথায় ইসলামী শিক্ষা ব্যবস্থার উন্নয়নমূলক একটি ধারা আমরা অব্যাহত করতে চাই, রানিং রাখতে চাই। তারই ধারাবাহিকতায় আমাদের এই কোর্সটা শুরু হয়েছে। আর সেই সাথে মুতুনের গুরুত্ব, আমরা এখন যেই লিঙ্কে কথা বলছি গুগল মিটে, যে পেজটাতে, এটা হচ্ছে মসজিদ নববীর মুতুনের অফিসিয়াল পেজ। এখানে আমি নিয়মিত প্রতিদিনই ক্লাস করি এবং এটা হচ্ছে এখন আমার মুতুনেরই টাইম। তারপর আমি মনে করি যে যেহেতু রমাদান মাস, সবার জন্য এই টাইমটা বেশি উপযুক্ত হবে এবং এক জায়গাতেই সুবিধা হবে, কারণ এখানে অধিকাংশই মাদ্রাসার শিক্ষার্থী ভাইয়েরা যুক্ত হবেন। তো নুরানি, নাজেরা, হিফজ, কিতাব বিভাগ, আরবি ভাষা এবং আমাদের মুতুন, সব কিছুর সমন্বয়ে আমাদের এই কোর্সটা। জাস্ট এটা আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া যে আসলে সঠিকটা কী হওয়া উচিত আর ভুলগুলো থেকে বের হয়ে আসাটা আমাদের কতটা জরুরি। হ্যাঁ, তো আপনারা জানেন যে এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার টেলিগ্রাম চ্যানেলে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা আমি দিয়েছি, কিন্তু তারপরেও সময়ের গুরুত্ব বলে একটা কথা আছে। এই সময়টাতে আপনারা জয়েন করতে পারছেন, ছুটি আছে, ফ্রি আছেন, আর সবার হয়তো সব আলোচনা শোনা সহজ হয় না, সম্ভব হয় না। যে কারণে সারমর্ম হিসেবে আমি এখানে কিছু কথা আপনাদের উল্লেখ করব। হ্যাঁ, তো আল্লাহ যেন সে তৌফিক দান করে। এই মৌলিক বিষয়টা, মাদ্রাসা শিক্ষা সংস্কারের বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আলোচনাটা যেন করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তারপরে সূরাতুন নিসা প্রথম আয়াতে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তারপরে সূরাতুল যারিয়াত সূরা নাম্বার 51, 51 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। সূরা মুলকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি খালাকাল মাউতা ওয়াল হায়াত, মৃত্যু
মৃত্যু এবং জীবন, এই দুটোকে আমি সৃষ্টি করেছি। মানুষের জীবন এবং জিন ইনসানের জীবন হচ্ছে কি কেন? পরীক্ষা করার জন্য যে কে সর্বোত্তমটা করতে পারে। তো দেখেন এই যে আয়াতগুলো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতটারই সারমর্ম বা ইঙ্গিত বহন করে প্রথম যে দুটো আয়াত পড়লাম, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। দেখেন এখানে আল্লাহ তাআলা কি বলছেন, আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে এই তিনটা আয়াত একই রকম, একই কথা বলছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কি অর্থ? যে আমি জিন এবং ইনসানকে একমাত্র সৃষ্টি করেছি শুধু তার ইবাদতের জন্য। এই কথাটাই এই আয়াত দুটোতে আছে। কিভাবে দেখেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু, হে লোক সকল তোমরা ইবাদত করো। তো এখনো তো আমাদের সৃষ্টি আসেনি, দেখেন এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টিকে পরে নিয়ে আসছে। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করতে বলেছেন। অর্থাৎ সৃষ্টির বিষয়টা উল্লেখ করার আগে তিনি ইবাদতের বিষয়টা উল্লেখ করেছেন। কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার ইনশাআল্লাহ। সেম সূরা নিসার আয়াতটা, যে যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, এই কথাটা বলার আগে তিনি আল্লাহকে বলছেন যে তোমরা তাকওয়া অর্জন করো। তাহলে বুঝতেছেন প্রিয় ভাইয়েরা, আমাদের এই যে পৃথিবীর জীবনে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের, আমরা নারী না পুরুষ, ছেলে না মেয়ে, হ্যাঁ, ছোট না বড়, তারপরে হচ্ছে কে সাদা কে কালো, ফর্সা লাল নীল, হ্যাঁ, উঁচ খাটো বেটে লম্বা মোটা চিকন, যেই হই না কেন, এটা কোনো বিষয় না। আসল হচ্ছে যে আমার সময়টা কিভাবে যাচ্ছে। তাহলে মানুষের জীবনের প্রথম সবচেয়ে মূল্যবান জিনিস কি? তার সময়। এই জন্য সময়ের ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন যে সময় হচ্ছে তোমার জীবন। হায়াতুকা লাইসা হায়াতুকা ইল্লা ওয়াক্তাক আও কামা ক্বাল উলামা। এই যে 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 বিষয়গুলো নিয়ে কথা বলছি, সময়ের গুরুত্ব, এর এবার হাজার হাজার কিতাব আছে। তো এই যে সময় আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াল আসর, তারপরে সময়ের লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে যেন সবচেয়ে ভালো আমলটা করতে পারে একটা সময়ের ব্যবধানে। তো এরই ধারাবাহিকতা আমি বলবো যে দেখেন, মানুষের জীবনের সবচাইতে যে মূল্যবান পয়েন্ট সেটা হচ্ছে তার সময়টা আর শিক্ষা। সময় আর শিক্ষা, সময়ে আমরা সৎ শিক্ষা নিতে পারছি কিনা, আমল নিতে পারছি কিনা। এই দৃষ্টিভঙ্গি থেকে, এই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রাতিষ্ঠানিক যে মাদ্রাসাগুলো দীর্ঘ 18 বছর পড়াশোনা করার পরেও যদি জিজ্ঞেস করা হয় যে সময়ের গুরুত্ব সম্পর্কে আপনি 10 মিনিট আলোচনা করেন, তারপরে ঈমান সম্পর্কে 10 মিনিট আলোচনা করেন, ইসলামের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন, তারপরে হচ্ছে যে তাওহীদ সম্পর্কে 10 মিনিট আলোচনা করেন, শিরক সম্পর্কে 10 মিনিট আলোচনা করেন, ইবাদতের গুরুত্ব সম্পর্কে আপনি আলোচনা করেন, কোথায় আমাদের সেই আলোচনাগুলো, সেই যোগ্যতাটা কোথায়? মাদ্রাসায় তো পড়ি 18 বছর, কিন্তু এমনটা কেন যে আমাদের অবস্থা, আমরা মাদ্রাসায় যারা পড়ি আমরা নিজেদেরকে এতটা মানে হীনমন্যতায় ভুগি যে আমরা মনে করি যে মিসকিন, মানে মানে নাহনু ফকির ইবনু ফকির ইবনি ফকির ইবনি ফকির ইবনি মিসকিন, মানে আমরা মিসকিনের ছেলে ফকির, ফকিরের ছেলে ফকির, ফকিরের ছেলে ফকির, ফকিরের ছেলে ফকির, ফকিরের ছেলে ফকির, নাদরুসু ফিল মাদ্রাসা, মাদ্রাসায় পড়ি। এরকমটা এই মন মানসিকতা কেন হবে? ওয়াল্লাহিল আযীম, একজন মাদ্রাসা ছাত্রের মেন্টালিটি, তার চালচলন, উঠা বসা, দৃষ্টিভঙ্গি প্রেসিডেন্টের চাইতে উত্তম হবে। রিবিঈ ইবনু আমির, রিবিঈ ইবনু আমির, যিনি কাদিসিয়ার যুদ্ধে রুস্তুম বাদশার সাথে যিনি যুদ্ধ করেছিলেন, ইতিহাসটা পড়ে দেখেন, ইতিহাসটা পড়ে দেখেন। বলছে মানুল কায়েদ মিনকুম, বলছে কে তোমাদের মধ্যে সেনাপতি কে? বলছে সবাই। ওয়াল্লাহ কসমান বিল্লাহ, একজন আলেমের সম্মান এই পৃথিবীতে যত বেশি, পৃথিবীর সমস্ত কিছু বিক্রি করেও একজন আলেমের সম্মানের কাছে কোনো কিছু দাম নেই।
অথচ আমাদের মন মানসিকতা সবচাইতে নিচু। এটা কেন? কারণ আমরা আমাদের অস্তিত্ব সম্পর্কে জানি না। আমাদের মধ্যে যে আল্লাহ তাআলা ঈমান নামক নূর দিয়েছেন, নূর দিয়েছেন। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। এটা নূর, এটা আলো। আলো অন্ধকারকে তাড়িয়ে দিবেই। যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ইলম আছে, সে কখনো দুনিয়াবী বিষয় ভাবতে পারে না। সংকীর্ণ মনে হতে পারে না যে তার ইনকাম নাই, টাকা নাই, এটা নাই, ওটা নাই, হতেই পারে না। তাহলে বোঝা গেল যে তার অন্তরের মধ্যে নূর ঢুকেনি, ঈমান ঢুকেনি, আলো ঢুকেনি। আলো যার মধ্যে আছে, যার মধ্যে ঈমান আছে, বিশেষ করে যে মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসার শিক্ষক, তার দৃষ্টিভঙ্গি, চাল-চলন, কথাবার্তা ওয়াল্লাহিল আযীম কসমান বিল্লাহ একজন প্রেসিডেন্টের চাইতে উঁচু মন মানসিকতার হবে। আপনারা ইতিহাস জানেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, তিনি তাকে সরকার মানে স্বর্ণ মুদ্রার বান্ডিল দিয়ে যেতেন, তিনি নিতেন না। তারপরে খলিফাতুল খলিফা মারওয়ান ইবনে হাকাম, খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, এই সময়গুলো তাদের ইতিহাস দেখেন। দান সৎকার টাকাগুলো গাছে ঝুলতো, নিত না কেউ, কেউ নিত না। প্রকৃত মুসলিম, আমরা না যদি প্রকৃত জানতাম যে আমরা প্রকৃত মুসলিম কাকে বলে, প্রকৃত ঈমান কাকে বলে, প্রকৃত সময় কাজে লাগানো কাকে বলে, প্রকৃত ছাত্র কাকে বলে, প্রকৃত শিক্ষক কাকে বলে, দেখেন এই কেন প্রকৃত কথাটা বলছি। আপনারা বলবেন যে মাদ্রাসা তো আমরা আসলে অনেক পড়ি, মাদ্রাসায় হাজার হাজার শিক্ষক, হাজার হাজার মাদ্রাসা, কিন্তু কাজের মাদ্রাসা কয়টা? মানে যেখানে মন লাগে, যেখানে স্থির লাগে। আমরা না সবাই মানে দায় সারা মনে করে করি, একটা জীবনের তাগিদে করি, একটা প্রয়োজনে করি, যে আমাকে চাকরি না করলে খাবো কেমনে, মাদ্রাসায় না পড়লে বাবা মা কি বলবে, হ্যাঁ, মাদ্রাসায় না পড়লে তো মদিনে যেতে পারবো না। এই মন মানসিকতাগুলো থেকে না আমাদের আমাদের জীবনটা, এটা হওয়া উচিত ছিল না। এই জন্য আমাদের ফলাফল আসে না। যদি আমাদের জীবনটা এমন হতো যে আমরা ভালো মুসলিম হব, মাদ্রাসাতে শিখবো, শেখাবো, মাদ্রাসাগুলোতে একদিনে একদিনে ভালো মুসলিম হওয়া যায়, ভালো মুমিন হওয়া যায় একদিনে। সেটা হচ্ছে এরকম যে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, আখলাক কাকে বলে, ধৈর্য কাকে বলে, হিংসা বিদ্বেষ মুক্ত হওয়া, অহংকার মুক্ত হওয়া, অহংকার মুক্ত হওয়া, জাহালাত মুক্ত হওয়া, এলিমের প্রতি ভালোবাসা, ইমানের প্রতি ভালোবাসা, নওয়াকিদুল ইসলামের বিষয়গুলো জানা, শিরিক না করা, বেদাত না করা, ইসলামকে ঘৃণা না করা, জাদু না করা, মিথ্যা না বলা, মুসলিমের, এইগুলো হচ্ছে মৌলিক, এগুলো মৌলিক বিষয়। ইসলাম, ইমান, তাওয়াক্কুল, ইস্তিআনা, ইস্তিগাসা, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে মৌলিক। এই জিনিসগুলো যদি আমাদের হৃদয়ে স্থির না হয়, আমরা যদি দুনিয়া লোভী হই, আমরা যদি পেট পূজারি হই, তাহলে আমরা তালিবুল ইলম এই নামটা আমাদের জন্য উপযুক্ত না। এই নামটা নেওয়ার কারণে আমাদেরকে শাস্তি পেতে হবে। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে শিখে শেখায় তারা উত্তম। এর ভিতরে কি থাকা যাবে? দুনিয়ার লোভ থাকা যাবে? হুম? একটা হাদিস আসছে, অনেক হাদিসই আসছে এরকম এরকম কথা, যে শেষ জামানার পাঠকদের অধিকাংশ হবে মুনাফিক, যে তারা কোরআন বিক্রি করে খাবে, কোরআন পড়বে, পড়ে তারা পেট চালাবে। এই ব্যাপারে কত মানে কত হাদিস বা কত ইমামদের বক্তব্য, কত ইতিহাস, কত কিছু উল্লেখ আছে।
তো আমাদের মাদ্রাসা শিক্ষার অনেক গুরুত্বপূর্ণ একটা সংস্কার দরকার, অনেক বড় একটা সংস্কার দরকার। আপনারা তো এটা জানেন তাই না, যে একজন ইমানদার থাকা সত্ত্বেও কিয়ামত হবে না। জানেন না এই হাদিসটা? লা তাকুমু الساعة في الأرض حتى يقال الله الله। সম্ভবত মুসলিম শরীফের হাদিস। এর তার উদ্দেশ্য হচ্ছে একজন মুখলেস মুওয়াহহিদ থাকা পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। তো এইটুকু কেন বুঝতেছেন না, যে পৃথিবীতে একজন কোন এলাকাতে একজন বিশেষজ্ঞ আলেম থাকলে সেই এলাকাতে আল্লাহর গজব নাজিল হবে না, সেই এলাকাতে কুসংস্কার থাকবে না, সেই সেই এলাকাতে আল্লাহর রহমত নাজিল হবে, জনগণ শিক্ষিত থাকবে, তারা ঈমান ও আমল ইখলাসের উপরে থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রকৃত আলেমের সংখ্যা খুবই কম। আমরা দীর্ঘদিন পড়াশোনা করি, অথচ আমার আচরণে কোনো কাফের মুসলিম হয় না, কোনো মুশরিক মুসলিম হয় না, কোনো বেদাত থেকে মুক্ত হচ্ছে না, কোনো মুসলিম ব্যক্তি কবর পূজা মাজার থেকে বের হয়ে আসছে না। কারণটা কি? আমাদের ইমানের দুর্বলতা, আমাদের ইলমের দুর্বলতা। আমরা তাদের সাথে ভালো মুআমালা করতে পারি না, ভালো সুন্দর নসিহা করতে পারি না। দিক নির্দেশনা আমাদের দুর্বল, কারণ আমরা তো ভিক্ষা করি, আমরা তো অন্যের দিকে তাকাই। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিআজওয়াজিহিম। ওয়ালা তুতি' মান আগফালনা ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। দেখছেন, মানুষ যেদিকে করে তুমি সেদিকে যাও না, তুমি দুনিয়ার ধন সম্পত্তিতে তাকাও না। যাদের অন্তর বক্র, যারা জিকির আজকের ব্যস্ত থাকে না, তাদের সাথে তোমরা তাদের অনুসরণ তুমি করো না। মুসলিমদের আলাদা একটা বৈশিষ্ট্য থাকা উচিত। অবিল আখাস, এর চেয়ে তো বেশি বিশেষ বিষয় হচ্ছে যে তালিবুল ইলম এবং উস্তাদ, তাদের আদব আখলাক, ইলম, আমল, কথাবার্তা, চাহনি, উঠা বসা, চালচলন সব কিছুই হবে আলাদা। দেখে মনে হবে নবী রাসূলদের অনুসারী, ডাইরেক্ট মনে হবে ফেরেশতা, মনে হবে যে সাহাবী। এটা হতেই হবে, কারণ তার আচরণে কেউ কষ্ট পাবে না, কারণ সে আছে বিধায় তো ওই এলাকাতে আল্লাহর রহমত নাজিল হয়। তো তারই অবস্থা যদি এরকম হয়, তো পৃথিবীতে কেমনে শান্তি থাকবে? এই পৃথিবীতে ইলম এর সূর্য হচ্ছে আলেম ওলামারা। আলেম ওলামাদের অবস্থা যদি বেদনাদায়ক হয়, কষ্টদায়ক হয়, হিংসা বিদ্বেষ, ফাটাফাটি, মারামারি, ঝগড়া, বিবাদ, অনর্থক কথা বলা, তর্ক বিতর্ক, সময় নষ্ট, উদাসীনতা, পাপাচার, ইলম থেকে দূরে থাকা, ইলম গবেষণা না করা। আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا। কি বুঝলেন? দুনিয়ার সবাই পথভ্রষ্ট হয়ে যেত। ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء। এই পৃথিবীকে পথভ্রষ্ট থেকে বাঁচাবে কারা? আলেম ওলামারা। কিভাবে? গবেষণার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, ইখলাসের মাধ্যমে। এই জিনিসগুলো কতটুকু আছে আমাদের মাদ্রাসায় বলেন? আমি এই ক্লাসে জয়েন করার আগে আমার বন্ধুর একটা পোস্ট পড়তেছিলাম, তো অবাক হয়ে গেলাম যে উনি আরেকজন একটা পোস্ট শেয়ার করছে, বলছে যে হিফজখানাতে ছাত্ররা একে অপরের নাম, সাংকেতিক নাম ইউজ করতো কোরআনের আয়াত দিয়ে, বানিয়ে বানিয়ে, মানে যার নামের সাথে যে আয়াতটা মিল আছে এইগুলি তারা বলতো। তারপরে আমি সরাসরি শুনেছি এই বিষয়ে একজনের সাথে কথা, সে বলছে যে দুনিয়াতে এমন কোনো নাম নাই যেটা তারা কোরআন থেকে বের করতো না। বলছে যে রুনা লাইলা, এটাও তারা কোরআন থেকে বের করছে। হ্যাঁ, ওই যে আমরুনা,
লাইলান আও নাহারা ফাজআলনাহু হাসিদা কাআন লাম তাগনা বিল আমস। এগুলোকে আমরুনা লাইলা, সেটাকে তারা বলছে রুনা লাইলা। ইমান থাকবে? আমি মনে করি যে এখন একটু আনমিউট করা দরকার, সবার সাথে একটু কথা বলা দরকার, দু একজন আমার সাথে কথা বলবেন। এরকম যে কত ঘটনা আছে, তাহলে আপনারা বলেন তো যে এই যে আমাদের হিফজখানাগুলোতে অর্থ পড়ানো হয় না, কিসের ভয়ে? যে ছোট বাচ্চা অর্থের হক আদায় করতে পারবে না, অর্থ বুঝবে না, ভুল ভাল অর্থ করবে, গুনাহ হবে। শেখার ক্ষেত্রে কোনোদিন ভুল হয় না, গুনাহ হয় না। শেখার ক্ষেত্রে কি হয় না? কোনোদিন গুনাহ হয় না। শিখতে গিয়ে কেউ যদি কুফরি করে বসে, শিরিক করে বসে, আল্লাহ সেটা মাফ করে দেন। দলিল, মাদ দলিল আলা যালিক? শিখতে গিয়ে যদি কারো নিয়ত পরিষ্কার থাকে, ভুল হতে পারে, ভুল হতে পারে, কিন্তু সে তো আর ইচ্ছে করে শিরক করবে না, বেদাত করবে না, তাই না? শেখার ক্ষেত্রে আমরা ধরুন একটা আয়াতের অর্থ করব, তা আয়াতের অর্থটা শিখতে গিয়ে প্রথম প্রথম ভুল হতেই পারে, আল্লাহ তো এটা ধরবে না। দলিল আজকে সকালে আলোচনায় বললাম যে ওই যে 99 ব্যক্তিকে হত্যা করেছে, সর্বশেষজন ছিল আলেম, আলেমকে দিছে হত্যা করে। কেন? যে সে বলছে তুমি ক্ষমা পাবা না, তো সে শিখার নিয়তে সে বলছে তুমি আমাকে ভুল গাইডলাইন করবা, দিছে হত্যা করে, আল্লাহ মাফ করে দিছে। কারণ আল্লাহ নিয়তের উপরে সবকিছু দেখেন। প্রবল আগ্রহের উপরে। আপনারা বলেন তো হেফজখানাগুলোতে তাহলে এটা কি পরিমাণে চলে? হেফজখানা ছাত্রদের মধ্যে লুকোচুরি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কোরআনের আয়াতকে ব্যঙ্গ করা, বিকৃত করা, এগুলো যদি সবচাইতে যারা আল্লাহর নিকটবর্তী তালিবুল ইলম, কোরআনের সাথে আছে, মুখে কোরআন বের হয় সারাদিন, তাদের আচরণ হয় যে তারা কোরআন থেকে খুঁজে বের করে রুনা লাইলা। ভাইয়া ভিডিওটা বন্ধ করে দিন প্লিজ, ভিডিওটা বন্ধ রাখেন। এমডি মাহিম, ধন্যবাদ, বারাকাল্লাহ ফিক। এই দৃশ্যগুলো যে কত হয় এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ কি? কারণ যেভাবে এলেম অর্জন করা গুরুত্ব ছিল সেভাবে হচ্ছে না। এই জন্যই আমাদের দেশ থেকে প্রকৃত আলেম তৈরি হয় না। বুঝতে পারছেন? খুবই ভয়াবহ কারবার। আপনারা মানে শুনলে অবাক হবেন। আপনারা এই যে ক্লাসে জয়েন করছেন বলবেন যে কি আলোচনা করে, এই আলোচনাগুলো তো আমাদের জানা আছে না। আলোচনার দীর্ঘ আলোচনা আছে, এগুলো তো ভূমিকা স্বরূপ আপনাদের কথা বলছি। যখন আমরা প্র্যাকটিক্যালে নামবো আমি দেখাবো ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসা শিক্ষার এ টু জেড সবই রং, ইল্লা মাশাআল্লাহ। বিজ্ঞাপনের মধ্যে আসছে নুরানি পদ্ধতি, নাজেরা, হিফজ, আরবি ভাষা, এমনকি ভর্তি প্রসেসটা পর্যন্ত ভুল, রুটিন পর্যন্ত ভুল, পাঠদান পদ্ধতি, সিলেবাস সবই রঙের উপর দিয়ে আছে, সবই ভুল ভালের উপর দিয়ে চলতেছে। ঠিক আছে? আনমিউট করা আছে, মানে মোটামুটি আপনারা কেউ চাইলে কথা বলতে পারবেন আমার সাথে, সমস্যা নেই। মোটামুটি আমাদের 23 মিনিট আলোচনা হয়ে গেল। এবার তো আর কিছু 2-4-10 মিনিটের মধ্যে আলোচনা করে তারপরে শেষ করবো ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার এখন পর্যন্ত যেটুকু বললাম এটুকু সারমর্ম কি জানেন? এটুকুর সারমর্ম হলো যে আপনি যখন নিজেকে মনে করবেন যে তালিবুল ইলম অথবা আলেম, উস্তাদ অথবা তালেব, ছাত্র অথবা শিক্ষক, এই শব্দ দুটো বলার সাথে সাথে আপনি নিজেকে হিসাব মিলিয়ে দেখবেন যে আপনি কি নিরহংকার, আপনি কি মাটির মানুষ, আপনার সাথে মানুষের সম্পর্ক কেমন, ইবাদতে কেমন, আপনি কি দিন ভালোবাসেন, দিনের জন্য কাঁদেন, আপনার মধ্যে কি ওয়াসওয়াসা কাজ করে, পাপাচার কাজ করে? এগুলো থাকলে হবে না। এগুলি থাকলে তালিবুল ইলমটা কেটে যাবে। তালিবুল ইলম এর বৈশিষ্ট্য কি, সিফাত তালিবুল ইলম বা আদাবু তালিবুল ইলম, এই ব্যাপারে না শত শত কিতাব আছে।
সমস্ত কিতাবের সারমর্ম হচ্ছে অহংকার মুক্ত হওয়া, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য না করা, সত্যকে গ্রহণ করা, হ্যাঁ, সত্যকে প্রত্যাখ্যান না করা, যেটা হাদিসেই আসছে যে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। আপনি যত বড় আলেম হন, মনে করতে হবে যে আমার চাইতে পথিকটা মনে হয় বেশি ইবাদতকারী, বেশি আল্লাহকে ভয় করা, হতেই পারে। কি আল্লাহকে বেশি ভয় করে, এটা কি এলেমের উপরে ডিপেন্ড করে? মানে পড়াশোনার উপরে ডিপেন্ড করে যে আমি আলেম হয়ে গেলাম, আমার সার্টিফিকেট আছে, আমি দাওরা পড়ি, আমি মুহাদ্দিস, এই জন্য আমি বেশি পরেজগার, এটা না। এটা মাধ্যম মাত্র। ইলম এর মাধ্যম, আল্লাহকে ভয় করার মাধ্যম হচ্ছে ইলম। তো যার মানে এটা হলো আসলু সেই বা আসলুল ইবাদাহ হুয়াল ইলম, যে ইবাদতের মূল হচ্ছে যার ইলম যত বেশি, সে আল্লাহকে তত বেশি ভয় করবে, এটাই হওয়ার কথা। এটা কোরআনে বলা হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। কিন্তু বাস্তবতা আপনি খুঁজে দেখেন তো, যে এই ইলমকে সঠিকভাবে কয়জন ধারণ করতে পারে? আর এর ব্যাপারে বড় উদাহরণ হচ্ছে ইবলিস। ইলমের দিক থেকে তার কোনো কিছু কমতি ছিল না, তার কি এর বিষয়ে ইলম ছিল না, তার সব ছিল। কত ইলমের জাহাজ, মিনাল মালাইকাতিল মুকাররাবিন, কানা মিনাল মালাইকাতিল মুকাররাবিন, মানে জিবরিল আমিন আলাইহিস সালামের প্রায় সমতুল্য, কাছাকাছি দেখেন তাদের মত, অথচ তিনি জিবরিল আমিন কি? জিবরিল আমিন কোরআনের হাফেজ ছিলেন কিনা বলেন? কোরআনের হাফিজ কিনা? কি মনে হয় আপনাদের? তো তাদের সমতুল্য আল্লাহ তাআলা বলছেন ইবলিসকে, বলছে কানা মিনাল মালাইকাতিল মুকাররাবিন, ওই লেভেলের ছিল। তাহলে তার কত ইলম ছিল, কিন্তু ইলম কি তার কাজে লাগছে? লাগে নাই। ধ্বংস করছে কি? অহংকার। এই জন্য তালিবুল ইলম এবং আলেম, উস্তাদ, তালিবুল ইলম, এই এই নাম দুটো সবচেয়ে পৃথিবীর মধ্যে ভয়াবহ নাম, আবার সবচেয়ে সম্মানিত নাম। কারণ তালিবুল ইলম এবং আলেম যারা, এরা হচ্ছে প্রকৃত নবীর ওয়ারিস। এরা সাহাবীদের সাথে বা সাহাবীদের পরবর্তীতে স্তর জান্নাতে, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, তারা নবী, রাসূল, সিদ্দীক, শহীদ, তাদের সাথে তাদের হাসর নাসর হবে, জান্নাত হবে, থাকবে। তো রাসূলের অনুসরণ, আল্লাহর অনুসরণ, আল্লাহর ইবাদত এবং নবীর অনুসরণ করার দিক থেকে সবচেয়ে কে হকদার বেশি? আলেম, উলামা। কোনো সন্দেহ আছে? তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমাদের এলেমে কেন বরকত নাই বলেন তো? এই যে আমাদের দেশে নুরানি, নাজেরা, হিফজ, কিতাব বিভাগ, তারপরেও যেই সেই, কেন আমাদের এলেমে বরকত নাই কেন বলেন তো? কারণ আগে ইমান ঢুকতে হবে কলিজার মধ্যে। আমি একটা প্ল্যানের মধ্যে রেখেছি, আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, যে কোনো প্রতিষ্ঠান যদি পরিচালনা করি বা মাদ্রাসা দেই, তো ১ বছর শুধু ইবাদতই তাদেরকে শেখাবো। কিভাবে উঠা বসা করতে হয়, কিভাবে ইবাদত করতে হয়, কিভাবে নামাজে দাঁড়াইতে হয়, কিভাবে নামাজের কান্না করতে হয়, কিভাবে কোরআন পড়তে হয়, মানে ইমান জিনিসটা কি, এটা তাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটাকে বলে তারবিয়া। আমাদের দেশে দেখেন, তালিম শব্দটা আপনারা সবাই জানেন, কিন্তু তারবিয়া শব্দটা কয়জন জানেন বলেন তো? এই তারবিয়া শব্দটা আপনারা আপনাদের লাইফে কতবার শুনছেন বলেন? লাইফে, জীবনে তারবিয়া এই শব্দটা জীবনে কে কতবার শুনছেন বলেন দেখি, একটা আনুমানিক। সবাই কি শুনছেন এই শব্দটা? হ্যাঁ, এই তালিম শব্দের মতো তারবিয়া শব্দটা কি আমাদের কাছে বেশি পরিচিত বলেন তো? না। অথচ তালিমের চাইতে বেশি গুরুত্বপূর্ণ তারবিয়া। তালিমের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তারবিয়া। তারবিয়া মানে হচ্ছে হাতে নাতে ধরে আদব শিক্ষা দেওয়া, হাতে হাতে ধরে শিক্ষা দেওয়া। একটা শিশু বাচ্চা বড় হয় কিভাবে বলেন তো? তালিমের মাধ্যমে বড় হয় নাকি তারবিয়ার মাধ্যমে বড় হয় বলেন তো?
তারবিয়া। তাহলে একটা বাচ্চা যখন বড় হয়, তারবিয়ার ভিতর দিয়ে তার তালিমটা চলে আসে। উঠা বসা, চালচলন, কথাবার্তা, দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, পরিবেশ থেকে, এই পরিবেশটাই হচ্ছে তারবিয়া। একটা পরিবেশ তৈরি করা। বিশ্বাস করেন, হিফজ বিভাগগুলোতে ছাত্ররা জানে না যে তারা কি করার, কি কি মুখস্থ করতেছে, কেন মুখস্থ, কিছু জানে না। অনেক কিছু, অনেক কিছু। ওয়াল্লাহিল আযীম করে বলি, কাসমান বিল্লাহ, কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব যদি আমার কাছে থাকে, আপনারা দেখবেন যে সম্পূর্ণ উল্টা। মানে দেশে যে শিক্ষা পদ্ধতি যেটা আজ চালু আছে, নুরানি বলেন, নাজেরা বলেন, হিফজ বলেন, প্রত্যেকটা পয়েন্ট আমার কাছে উল্টা আপনারা পাবেন। উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ বলি, হিফজখানাতে ছাত্ররা কেউ কারোর সাথে কথা বলতে পারে না, এটা না। আমার ক্লাসে সবাই সবার সাথে কথা বলবে। ক্লাসের ভিতরে যার যেটা মনে চায়, যে যার সাথে কথা বলার একটু বলবে, প্রয়োজন উঠে গিয়ে কথা বলবে, কথা বলে আসবে, কোনো কোনো সমস্যা নেই, সহজ বিষয়। একটা মানুষ মানুষের সাথে কথা বলবে বিশেষ প্রয়োজনে, এটা হতেই পারে। মানে আমি কি বললাম, যে যেই গতানুগতিক শিক্ষা পদ্ধতিটা চলতেছে, এটাকে তারবিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। তারবিয়া মানে একটা কালচারের মধ্যে নিয়ে আসতে হবে, একটা সামাজিকতার মধ্যে নিয়ে আসতে হবে। ওভারলোড করা যাবে না, ওইটাকে বোঝা হিসেবে বানানো যাবে না, বোঝা না, বরং ওইটা যেন আগ্রহের সাথে নেয়। এটার নাম হচ্ছে আসলে এলেম। দলিল, এই যে কথাগুলি বললাম, এটা দলিল কি? দলিল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আগে এলেম দিয়েছেন নাকি তারবিয়া দিয়েছেন? তাদের সাথে উঠা বসা, কথাবার্তা, মতবিনিময়, ভালোবাসা, সুসম্পর্ক, নির্ভরযোগ্যতা, বিশ্বস্ততা, মুখে হাসি, নিরহংকার, বিনয়, কোমলতা, ভালো কথা বলা, সামাজিকতা ঠিক রাখা, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হওয়া, এগুলি সহিহ বুখারীতে বলা হয়নি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন না, কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকা আল্লাহু আবাদা, কখনোই আল্লাহ তোমাকে ধ্বংস করবে না। উনি কি নবী নাকি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি নবী না? কারণ তিনি জানতেন যে মানুষের একটা মানবিকতা বলে একটা জিনিস আছে, মানুষত্ব বলে একটা জিনিস আছে। স্বয়ং আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে আল্লাহর ইবাদত করতে চাইলে আগে জনগণের ইবাদত করো, আগে মানুষের ইবাদত করো। আল্লাহ তাআলা বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাওয়াওনি, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করোনি। তো এগুলি মাদ্রাসাতে আছে। মাদ্রাসাতে হাজার হাজার ছাত্র মাদ্রাসা থেকে ঝরে পড়ে শুধু শিক্ষকদের চোখের ভয়, ব্যাতের ভয়, মারামারি, ঝগড়া, পিটুনি, ভয় দেখা, এগুলি অসুস্থ হয়ে যায়। জায়েজ না এগুলো, ওয়াল্লাহিল আযীম জায়েজ না। আল্লাহ তাআলা নবীকে বলছে, ওয়ালাউ কুনতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম। তারপর কি? লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। চিন্তা করছেন কত বড় বড় কথা? এগুলো হলো ঈমানি বৈশিষ্ট্য। এভাবে ঈমানটা ঢুকবে। একটা ছেলে আসছে, ওকে মারতে হবে কেন? তাকে ৩ বছরের হাফেজ হতে হবে কেন? কি দরকারটা? ৩ বছর হাফেজ হয়ে কি হয়ে গেল? মুহাদ্দিস হয়ে গেল? জান্নাতে চলে গেল? এগুলো ঠিক না। তাকে মানুষের মতো মানুষ গড়তে হবে। বাবা-মায়ের মতো আদর, স্নেহ, মায়া, ভালোবাসা দিয়ে তাকে বুঝাইতে হবে যে বাবা এটা ইলম, এটা নূর। এটার মাধ্যমে তুমি বিশ্ব জয় করতে পারবা। একজন আমি হিসাব করে দেখলাম যে একেকটা রাষ্ট্রে, একেকটা শহরে, গ্রামে যদি একজন মানে বিখ্যাত আলেম থাকে, তাহলে ওইখানে শয়তান প্রবেশ করতে পারবে না। কেমনে প্রবেশ করবে? যেখানে একজন আলেম থাকলে কিয়ামতই হবে না, সেখানে একজন প্রকৃত আলেম থাকলে শয়তান ঢুকবে কেমনে? কারণ আলেমের মতো আলেম তো হইতে হবে। কেমনে শয়তান প্রবেশ করবে? কেমনে ওই সমাজটাকে পথভ্রষ্ট করবে? কেমনে? কঠিন। আর আপনারা জানেন হাদিসেও আসছে এটা, যে ইবলিস
তার কাছে সারা দুনিয়ার আবেদের চাইতে সে একজন আলেমকে বেশি ভয় করে। তো আপনারা পুরো রাষ্ট্র মিলে একটা ভালো আলেম বানান, একজন ইবনু তাইমিয়া বানান, একজন ইমাম বুখারী বানান, একজন ইমাম হ্যাঁ, আবু হানিফা বানান, ইমাম শাফিঈ বানান, একজন ইমাম মালিক বানান। আমাদের একজন ইমাম দরকার সারা বাংলাদেশ থেকে। কথা সত্য না মিথ্যা? বলেন তো। যদি কথার কথা একজন ইমাম আবু হানিফা, একজন ইমাম বুখারী এবং একজন ইমাম মুসলিম, একজন ইমাম আহমদ বিন হাম্বল, একজন ইমাম শাফি যদি খবর আসে যে এরকম একজন ইমাম বাংলাদেশে আছে, তো সারা বাংলাদেশের মানুষ তারা কি এই যে আমাদের যে ছোট 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 লক্ষ লক্ষ মাদ্রাসা এগুলিতে থাকবে, নাকি ওই ইমামের কাছে যাবে? 10 দিন লাগলেও ওখানেই যাবে, ওনার কাছেই যাবে। তো এইটুকু বুঝতেছেন না কেন? আমাদের সকল মাদ্রাসার একটাই প্ল্যান হওয়া উচিত যে সারা বাংলাদেশের সকল মাদ্রাসা, মসজিদ, মক্তব, প্রতিষ্ঠান মিলে আমরা একজন ইমাম বুখারী বানাতে চাই। তো এই টার্গেটটা যখন নিব, তখন আল্লাহ তাআলা যখন দেখবেন, হ্যাঁ, আল্লাহ তাআলা যখন দেখবেন যে এরা তো সবাই একদম উঁচু স্থানে যেতে চায়, তখন আল্লাহ তাআলা ইমাম বুখারী দিবেন, ইমাম বুখারীর শাগির্দ দিবেন, হ্যাঁ, ওইরকম বাবা মা দিবেন, দিবেনই, আল্লাহ দিবেন। আপনারা যেমনটা চাইবেন আল্লাহ এমনটাই দিবে। ওয়া আতাকুম মিন কুল মা সাআলতুমুহ, প্রত্যেকে আল্লাহ তাআলা তাই দিবেন যে সে যেটা চায়। তো এই যে ভূমিকা স্বরূপ যে কথাগুলো বললাম, এই কথাগুলোর সারমর্ম হচ্ছে 18 বছরের শিক্ষা। মানে 18 বছর আমরা যা শিখবো সেটা কি শিখবো? যে আমরা কাউকে ঠকাবো না, কারোর সাথে তর্ক বিতর্ক করবো না, হিংসা বিদ্বেষ করবো না, কারো ক্ষতি করবো না, বা মানুষের উপকার করব। হ্যাঁ, আমি ইচ্ছা করেছি যে আমার যদি একটা প্রতিষ্ঠান থাকে, 1000 ছাত্র থাকে, ওই 1000 ছাত্রকে এমন করে প্রশিক্ষণ দিব ইনশাআল্লাহ যে ওই এলাকাতে কোনো মানুষকে কোনোদিন কামলা ভাড়া করতে হবে না। প্রত্যেকটা দিন আমরা 3-4 ঘন্টা ফ্রি সার্ভিস দেবো ওই এলাকার জন্য। কার ধান কাটা লাগবে, কার গম কাটা লাগবে, কার জমি চাষ করলে সব কিছু ছাত্র দিয়ে করাবো। এমন তাদের আচরণ ব্যবহার করাবো যে এলাকার মানুষ যেন তাদেরকে মিষ্টি হিসেবে দেখে, যেন তাদেরকে ফুল হিসেবে পায়। তাদেরকে শুনেন, মানুষ ভালোবাসার কাছে অন্ধ, বুঝতে পারছেন? মানুষ ভালোবাসার কাছে অসহায়। সুতরাং এই কথাগুলো বানিয়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি একটা মানুষের মাথায় একটা বোঝা উঠিয়ে দিব, এটা আমি রমজান মাসে মসজিদে নববীতে বসে 1 মাস ইতিকাফ করব, তার চেয়ে উত্তম। লাআন আ'তাকিফা ফি মসজিদি শাহর, এরকম শব্দটা হাদিসে আসছে। হ্যাঁ, যে আমি একটা মানুষের মাথায় একটা কাঠের বোঝা বা তার একটা বহন যেটা সে মাথায় উঠাইতে পারতেছে না, এটা উঠিয়ে দিব, এটা আমার কাছে মসজিদের নববীতে বসে 1 মাস ইতিকাফ করার চাইতে উত্তম, রাসূলের ইতিকাফ। তাহলে এবার আপনারা বলেন তো, এই যে মানুষগুলো যে হজে উমরাতে আসে, গত সপ্তাহে, গত 2-4 দিন আগে একজন আমার কাছে প্রশ্ন করেছে যে তিনি উমরা করেছেন কিন্তু মক্কা ত্যাগ করেছেন, পরে মদিনায় চলে আসছে কি বাংলাদেশে চলে গেছে, এহরামের কাপড়ও খুলেনি, মাথার চুলও কাটেনি। মাথার যে মাথা মুন্ডন করতে হয় বা চুল ছোট করতে হয়, এটাও সে করেনি, সে এহরামের কাপড়টাও খুলেনি। এভাবে সে দেশে চলে গেছে এবং 27 দিন পরে এই প্রশ্নটা আমার কাছে আসছে। এই লোকটার হজে উমরাতে আসার কি দরকার ছিল? কি দরকারটা ছিল? এলেম শিক্ষা করা ফরজ, আগে এলেমটা ফরজ। মদিনা, মক্কা এগুলি পরে, আগে এলেম। তো এই যে কথাগুলি বললাম, কেন বলছি যে 18 বছর কেন পড়তে হবে মাদ্রাসায়? 18 বছর পড়ে যদি আমার মধ্যে হিংসা থাকে, আমার মধ্যে যদি দুনিয়ার লোভ থাকে, টাকা পয়সার ধান্দা থাকে, এলেম বিক্রি করে যদি খেতে হয়, তো তার চাইতে কি চুরি করে খাওয়াটা ভালো না? কোনটা ভালো বলেন তো? এলেম বিক্রি করে খাওয়া ভালো না চুরি করে খাওয়াটা ভালো? কোনটা বেশি সহজ আল্লাহর কাছে জাহান্নামের দিক থেকে? চুরি করে খাওয়াটা ভালো, কারণ এটার একটা অজুহাত দাঁড় করানো যায়। আপনারা জানেন যে কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা অজুহাত দাঁড় করাতে বলবেন। জাহান্নামে দেওয়ার আগে বলবেন যে তোমার কি অজুহাত ছিল, যে কেন ইসলামটা মানো নাই, তুমি কেন এটা করো নাই? অর্থাৎ প্রত্যেকটা পাপের পিছনে বলবেন যে তোমার কি কোনো অজুহাত ছিল, যেই কারণে তুমি এটা বাধ্য হয়ে করেছিলা। চুরি করে ব্যক্তি বলতেই পারে যে আমার আল্লাহ, আমি চুরি করে খাইছি কারণ আমার ছিল না। কিন্তু এলেমটা কেন, এটা কোন কথা যে
হাফেজ হয়ে আলেম হয়ে এলেম বিক্রি করে খেতে হবে? এই যে আপনাদের সাথে এখন এই যে কথা বলতেছি না, আপনারা বলবেন যে কেন এই কথাগুলি বলতেছে ইত্যাদি ইত্যাদি, বা এই কোর্স, এটা ফ্রি কোর্স আপনাদের। তো আমি এই আপনাদেরকে পাওয়ার জন্য, মানে মাদ্রাসার শিক্ষার উন্নয়নটা করার জন্য, সিলেবাসের উন্নয়ন, শিক্ষা পদ্ধতির উন্নয়ন, প্রাতিষ্ঠানিক অবকাঠামোর উন্নয়ন, এই সব কিছুর একটা ভিত্তিকে একটা সংস্কারের কাজে নামার জন্য আমি আমার কোর্স বিসর্জন দিয়েছি, যেখানে আমার প্রায় ৩-৪ লাখ টাকার মতো থাকতো, আরও বেশি থাকতো। কিন্তু আমি এটা এটা আমার জন্য কষ্টদায়ক যে আমি, মানে আল্লাহ তাআলা আমার জন্য এটা সহজ করে দিবেন শিক্ষা সংস্কারের নিয়ে কথা বলা, আর আমি সেটা আলেম ওলামাদেরকে কাছে পাবো না, আমি তাদেরকে বুঝাইতে পারবো না, বলতে পারবো না, এটা আমার জন্য কঠিন। এই সিস্টেমটা কি ভালো, নাকি আমি যদি দেশে গিয়ে একটা মাদ্রাসায় শিক্ষকতা শুরু করি, ছাত্রদেরকে পড়ে, কোনটা ভালো? এটা 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 বেশি ব্যাপক না? এটা সবাই যখন শুনবে, তখন বিষয়টা বুঝতে পারবে যে এখন যদি আপনারা না শুনেন কথার কথা, তাহলে আমার আমার কথা কে শুনবে? আমি যদি আলেমদেরকে শুনাইতে না পারি, তাহলে আমি ছাত্র কয়দিনে তৈরি করব? তাহলে 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 বোঝা বোঝা যাচ্ছে যে তাহলে আমাদের দেশের আলেম ওলামারা যারা আছে, তাহলে তারা তারা ছাত্রও না। মানে তাদেরকে আমি সংস্কার করতে পারতেছি না। সংস্কার করতে হবে তারা কাকে? এটা শিশু বাচ্চাকে। তাহলে শিশু বাচ্চাটা উত্তম না আলেমরা বেশি উত্তম? এবার দাঁড়িয়ে পাল্লায় মাপেন তো। ধরেন আমি একটা মাদ্রাসায় গেলাম। মাদ্রাসায় গিয়ে ৫০টা ছাত্রকে পড়াইলাম। ১০ বছর পড়াইলাম। ওই ১০ বছরের আলোচনাগুলো আমি পাবলিক গ্রুপ দিলাম, আলেম ওলামাদের কাছে দিলাম। কেউই শুনলো না। কোনো আলেম ওলামা নিজেরা এটা সংশোধন করলো না। ১০ বছর পর আমি ছাত্র ঠিকই তৈরি করলাম। তাহলে এই ১০টা ছাত্র আর সারা বাংলাদেশের আলেম ওলামা, তো দাঁড়িপাল্লায় ওজন করলে তাহলে কোনটা বেশি ভারী হবে? আপনারাই বলেন, ইনসাফের সাথে বলেন তো। কোনটা বেশি ভারী হবে? তাহলে যারা তৈরি হলো তারা ভালো। তাহলে তো কি, তাহলে এটা দ্বারা কি এটা প্রমাণ হয় না যে তাহলে আমাদের দেশের আলেম ওলামারা তাহলে এগুলো কোনো কাজের না? যারা শুনবে না তাদের কথা বলছি। তো কেন শুনবে না রে ভাই? আল্লাহ বলছে যে আল্লাযীনা ইসতামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা ভালো কথাটা শুনে শুনে আমল করে, আল্লাহ বলছে এরাই হলো হিদায়াত প্রাপ্ত। এখন আলেম ওলামাদেরকে সংস্কারমূলক আমি কথাই শুনাইতে পারতেছি না, তো কে শুনবে তাইলে? দেশের প্রধানমন্ত্রী আর আপনার যারা দুর্নীতিবাজ, হ্যাঁ, স্কুল কলেজ, তারা এসে শুনবে? কথা ক্লিয়ার কিনা? তো আলা কুল্লি হাল, আপনারা যদি সংস্কার চান, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনারা যেমনটা পরিবর্তন চাইবেন, আল্লাহ পরিবর্তন করবেন। আপনারা যদি পরিবর্তন না চান, আপনি কেমনে পরিবর্তনটা হবেন? তো পরিবর্তনের জন্য কি ফেরেশতা আসবে? ওয়ালাউ আনজালনাহু মালাক, আল্লাহ যদি ফেরেশতা নাজিল করতো, এটা হইল? আল্লাহ বলছে যে ওয়ালাউ জাআলনাহু মালাকান লা জাআলনাহু রাজুলা, ফেরেশতা পাঠালে তো আমি একটা মানুষই পাঠাইতাম। তো এটা আপনারা মানসিকভাবে স্থির করেন যে আমরা এমন স্টুডেন্ট তৈরি করব এবং আমরা এমন শিক্ষক হব, যারা ২, ৪, ৫ বছর, ৬ বছর পড়াশোনা করে যেন বিশেষজ্ঞ আলেমদের কাতারে যেতে পারে। তারা যেন বুঝতে পারে, মানে তাদের দ্বারা এমন যেন একটা হয় যে তারা হাদিসগুলো খুব ভালো পারে, কোরআনের অর্থগুলো ভালো পারে, কোরআন পড়লে তাদের চোখ দিয়ে কান্না আসে, তারা নিজে থেকে তাহাজ্জুদ পড়ে, হ্যাঁ, আদব আখলাক, চালচরণ, উঠা বসা, এগুলো যেন সুন্দর হয়। এগুলোই তো ইসলামের মৌলিক জিনিস। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তিনি বলেনি যে আমি তোমাদেরকে হাফেজ বানানোর জন্য এসেছি, আমি তোমাদেরকে আলেম বানানোর জন্য এসেছি। এটা বলেছেন? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আদ-দীন হুয়াল খুলুক, আদ-দীনুন নাসিহা। দিনটা কি? দিনটা হচ্ছে চরিত্র রে ভাই। দিনটা চরিত্র। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কত হাদিসে আসছে যে খিয়ারুকুম খিয়ার খিয়ারুকুম খিয়ারুকুম আহসানুকুম খুলুকা। কয়েকটা হাদিস আসছে এরকম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকসারু মা ইউদখিলুকুমুল জান্নাহ তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আল্লাহর ভয় আর উত্তম চরিত্র। হাদিস যে আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য।
তো মাদ্রাসাতে আগে কি এলেম, না আগে উত্তম চরিত্র, আগে উত্তম ভালোবাসা, উত্তম কথাবার্তা? একটা ছাত্র আগ্রহে সে মাদ্রাসায় আসবে। আমার বিশ্বাস যে আমি এটা স্বপ্ন দেখি যে কোনো প্রতিষ্ঠানে আমি স্বপ্ন দেখি যে আমার প্রতিষ্ঠান যদি ইনশাল্লাহ কখন হয়, তো আমার প্ল্যান পরিকল্পনার মধ্যে এরকম যে 6 বছর হয়তো আমি তাদেরকে পড়াবো, 6 বছরের কোনো ছুটি নেই। শুধুমাত্র 2টা ছুটি থাকবে, ঈদের 2টা ছুটি এক সপ্তাহ করে যাবে, এরপর আর কোনো ছুটি নেই। এবং আমার বিশ্বাস যে ছাত্ররা যাবেই না, ছাত্ররা বলবে যে আমরা কেন যাব, ওরা ছুটি চাইবেই না, যাবেই না বাড়িতে। তো এইটা তো আমাকে তৈরি করতে হবে। সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাড়িঘর, দুনিয়ার ধন সম্পদ সব কিছু ফেলে দিয়ে নবীর কাছে পড়ে থাকতেন না? আসহাবে সুফফা ছিল না 70 জন? আর এটা তো নবীর কথা বললাম। তো ইতিহাস আপনি খুলে দেখেন যে ইমামদের কাছে মানুষজন বাড়িঘর বিক্রি করে আসতো না? এরকম কত ইতিহাস আছে, হাজার হাজার। কত নিবেন আপনি? এখন আমাদের মাদ্রাসা থেকে ছাত্র খালি পালানোর জন্য খালি সুযোগ খোঁজে। এটা মুসিবত। একজন আলেম, আর আমাদের দেশের শিক্ষকদের অবস্থাটা কি? একটু পড়াশোনা কি করলো না করলো, শিক্ষক হয়ে গেল। এটা তো হইল না রে ভাই। প্রকৃত মানে নির্ভরযোগ্য ওস্তাদ না হলে, প্রকৃত আলেম না হলে তাদের থেকে শিক্ষা নেওয়া, ইলম নেওয়া নাজায়েজ। আর ভুল শিখিয়ে দিবে। এই ব্যাপারে এই ব্যাপারে একটা আলোচনা আছে। শেখ শেখ সালেহ আল ওসাইমি, আমি এটা টেলিগ্রাম গ্রুপে দিয়েছি। আমি এখন যে কথাগুলো বলছি না, এগুলির সব মূল কথাগুলো কিছু না কিছু কথা ওখানে আছেই, টেলিগ্রাম গ্রুপগুলোতে আছেই। আপনারা ওগুলো শুনলে অনেকটা বুঝতে পারবেন। ওইখানে বলছেন যে ছাত্ররা শিক্ষকদের থেকে দৃষ্টিভঙ্গি পর্যন্ত শিখে, মানে কিভাবে তাকাইতে হয়, কিভাবে হাঁটতে হয়, এগুলিও শিখে। আর এজন্যই কিন্তু মাদ্রাসাগুলি তৈরি করা হয়েছিল। মাদ্রাসার মৌলিক ছিল যে তারবিয়ার জন্য, তালিমের জন্য না। মানে তালিম তো আছেই, কিন্তু তারবিয়াটা আগে, মানে উস্তাদ কেমনে উঠে, কেমনে খায়, কেমনে বসে, কেমনে নামাজ পড়ে, হ্যাঁ কতক্ষণ নামাজ পড়ে, কেমন সে আল্লাহকে ইবাদত করে, আল্লাহর ইবাদত করে কেমন সে কাঁদে, হ্যাঁ তিনি কিভাবে দাস দেন, এগুলো ছিল মূলত তারবিয়ার জায়গা। মাদ্রাসাটা ছিল মূলত তারবিয়ার জায়গা। তারবিয়া মানে হচ্ছে প্রতিপালন, মানে ধরে ধরে শেখানো। হুম, এই জিনিসগুলো আগে। আচ্ছা, আমাদের মনে হয় অনেক সময় হয়ে গেল, আমরা মনে হয় অনেক সময় নিয়ে ফেলেছি। তো আলা কুল্লি হাল, আপনারা মানসিকভাবে, হ্যাঁ, মনকে স্থির করেন যে আমাদেরকে আপডেট হইতে হবে, আমাদেরকে পরিবর্তন হইতে হবে। হ্যাঁ, এইটুকু আজকের পড়া মৌলিকভাবে যে দেখেন, তারপরে কেমনে ইনশাল্লাহ ধীরে সুস্থে বিষয়গুলো চলে আসে। আমি যেগুলি বলার চেষ্টা করব, যেগুলি বলবো, সেগুলো যদি ভালো লাগে নিবেন, যদি আপনাদের পরামর্শ থাকে, প্রস্তাব থাকে, আপনারা দিবেন আমাকে। হ্যাঁ, যা মনে চায়, যেভাবে মনে চায়, কিন্তু আমরা চাই একটা সংস্কার। এই সংস্কারের কাজ শুরু করেছি আমি প্রায় 2 বছর আগে থেকে। হ্যাঁ, এটা কবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। শেখ, জি, বলছিলাম যে মানে এইখান থেকে আমরা যে এই যে 22 তারিখ পর্যন্ত ক্লাস করব, জি। তো মানে এইটা কিসের মানে শুধু হেফজ না নুরানি, মানে কিসের ইয়াতে আলোচনাটা, মানে মূল পয়েন্ট বা মূল এটা? মৌলিক হচ্ছে মাদ্রাসা শিক্ষা সংস্কার। মাদ্রাসা শিক্ষা সংস্কার মানে এর মধ্যে যা কিছু থাকে। তো আজকের আলোচনার মধ্যে কি আসলো? আদব আখলাকের উপরে আসলো না? যে মাদের, জি জি হ্যাঁ, এরপরে ধরেন যে এরপরে ভর্তি প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত, তারপরে সিলেবাসটা কেমন হওয়া উচিত, নুরানি সিলেবাসটা কীভাবে পড়াতে হবে, নাজরাটা কীভাবে পড়াতে হবে, হিফজটা কীভাবে পড়াতে হবে, আরবি ভাষাটা কীভাবে কখন কখন কীভাবে শুরু করতে হবে, ছাত্রের বয়স কেমন হবে, হ্যাঁ কতদিন তাকে পড়াইতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো আসবে। একজন ছাত্রের বৈশিষ্ট্য কেমন কেমন হওয়া উচিত, একজন আলেমের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, এগুলি মোটামুটি চলে আসলো। ছাত্রের বৈশিষ্ট্য কিছু বাকি আছে, জি। ওগুলি আসবে, এগুলি সবই চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, এ টু জেড বিইذনিল্লাহ। শিক্ষার্থীদের জন্য উপকার হবে। জি। আর হুম, হুম। বলছিলাম যে সার্টিফিকেট থেকে ওস্তাদ এই এই ইয়ার মধ্যেই হবে নাকি?
বিইذনিল্লাহ, মানে বিইذনিল্লাহ। হ্যাঁ, ধীরে সুস্থে ইনশাআল্লাহ ক্লাস হবে। বাকি ক্লাসগুলো আরো দেখবেন। হ্যাঁ, সবকিছু মিলেই একটা ইনশাআল্লাহ সবকিছু মিলেই আশা করি যে সব শেষে তখন একটা সার্টিফিকেট ব্যবস্থা করা হবে। আল্লাহ তৌফিক দান করুক। ফি আমানিল্লাহ। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। হ্যাঁ, আলোচনার ব্যাপারে কোনো মন্তব্য ভুলভাল থাকলে। আমাদের বাংলাদেশ টাইমে মানে যেহেতু রমজান মাস তো তো একটা ইফতারের ইয়ার ব্যাপার আছে, তো একটু দেরি মানে এই যে এখন ইফতারের তো প্রায় 6টা বাজে, ইফতারের সময় হয়ে যাচ্ছে। জি, জি। আগেভাগে যদি ক্লাস করতেন বা একটা মানে যদি হাদিস থেকে বলতে হয়, আমি আপনাদের বলি, যদি হাদিস থেকে আমি এই উত্তরটা দেই, তাহলে এটার উত্তরটা হচ্ছে এইরকম। প্রথম কথা হচ্ছে আমার টার্গেট অত নাই, ওই বেশি লং করা বা 30-40 মিনিটের মধ্যে রেখে দেওয়াটা আমার ইচ্ছা। কিন্তু আপনাদের প্রশ্নের প্রেক্ষাপটে যদি হাদিস থেকে উত্তরটা হয়, তাহলে হচ্ছে এরকম যে আপনারা যেহেতু ছেলে মানুষ, আপনাদের যদি কারো কাজ না থাকে, হ্যাঁ, কাজ না থাকে তাহলে লাইনে লাইনে থাকতে পারেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এটাকে মিউট করেও শোনা যায়, শুধু শুনবেন। এটাতে বসে থাকতে হবে না। আপনি ইয়ারফোন নিয়ে, মোবাইল নিয়ে আপনি শুধু শুনতে থাকবেন, হাঁটাহাঁটি করবেন। ব্যাপার না। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ইফতারির সামনে বসে যদি এটা শুনেন, হ্যাঁ, তাহলে এটা একটা আমরা জাতি সংস্কারের উদ্দেশ্যে কাজ করছি। একটা ব্যক্তি সংস্কারের পাশাপাশি জাতি সংস্কারের উদ্দেশ্যে। তো এটা একটা ইবাদতের অন্তর্ভুক্ত। এই ইবাদতটা এটা ইফতারি পর্যন্ত যদি চলতে থাকে, তাহলে এটাকে বলা হবে তালিবুল ইলম এর মাজলিস, মানে মাজলিস ও তালিবুল আর তালিবুল ইলমের মাজলিসের ফজিলত কি? একাকী দোয়া করার চাইতে উত্তম কিনা? জি জি হ্যাঁ, একাকী দোয়া করার চাইতে উত্তম। হুম, তো আর দোয়া করতে এর ভিতরে দোয়া করা যায়। আপনি দোয়া করলেন যে রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে ইলম দান করো, আল্লাহ আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যটা পূর্ণ করো। হ্যাঁ, তারপর হচ্ছে গুনাহ ক্ষমা করো। সহজ বিষয়, নাথিং। এটা খুব বেশি কিছু না, যেহেতু আপনি পুরুষ মানুষ। ঠিক আছে? জি, বলেন। বারাকাল্লাহ ফিক। নির্দিষ্ট আরবি আরবিয়ার উপর সার্টিফিকেট দেওয়া হবে কিনা বিষয়ে না, এখানে দেখেন আরবি ভাষাটা কিভাবে শিখতে হবে, আরবি ভাষার বেসিকগুলো কি, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হবে। এটা এই কারণে যে আরবি ভাষাটা হচ্ছে আমাদের মৌলিক শিক্ষার মধ্যে থাকতে হবে নুরানি থেকে। নুরানিতে আরবি ভাষাটা শিখাইতে হবে, নাজরাতে থাকবে, হিফজখানাতে থাকবে। সহজ কথা হলো যে এই শিক্ষার সংস্কারটা এরকম হবে যে আমাদের দেশে যে অতিরিক্ত নুরানি, নাজরা, হিফজ এটা থাকবে না। এটা উঠিয়ে দিতে হবে। অর্থাৎ মানে যেটা মানে এবতেদায়ী যেটা, বুঝেন কথাটা, এবতেদায়ী যেটা, এই এবতেদায়ীটা শুরু হবে হচ্ছে 6 বছর বয়স থেকে। কয় বছর বয়স থেকে? 6 বছর বয়স। এটা ইন্টারন্যাশনাল একটা নিয়ম। ঠিক আছে? 5 বছর বা 6 বছর থেকে আমাদের বাচ্চারা ভর্তি হবে। এই ক্লাসটার নাম হবে ইবতেদায়ী প্রথম শ্রেণী। এর ভিতরে থাকবে নুরানি, এর ভিতরে থাকবে নাজারা, এর ভিতরে থাকবে হেফজ, এর ভিতরে থাকবে আরবি ভাষা, এর ভিতরে থাকবে ইসলামী শিক্ষা ব্যবস্থা। এবং আমাদের বাংলাদেশে যেই শিক্ষাটাকে দাওরায়ে হাদিস পর্যন্ত আপনারা বলছেন, হ্যাঁ, এইটাকে সংস্কার করে ওইটা আমি ইবতেদায়ী যে 6টা ক্লাস আছে, ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, মানে 6 বছর থেকে একটা ছাত্র 12 বছর পর্যন্ত, এর মধ্যে আমি কমপ্লিট করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং এই মডেল আমার তৈরি করা আছে। এই মডেল আমার তৈরি করা আছে যে আমার স্টুডেন্ট 4র্থ শ্রেণীতে পড়ে, অথচ সে এখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ার উপযুক্ত। সে দাওরায়ে হাদিস পাশ করে ইফতা পড়ার উপযুক্ত। অথচ সে সৌদি আরবের মাদ্রাসায় সে 4র্থ শ্রেণীতে পড়ে। ফি সফির রাবি মিনাল ইবতিদাইয়া। ইবতিদায়ী 4র্থ শ্রেণীতে পড়ে। কিন্তু তার যোগ্যতা আলহামদুলিল্লাহ আমাদের দেশের ইবতিদায়ী কি বলে কওমি দাওরায়ে হাদিস বলেন, হ্যাঁ, হিফজ বলেন, নুরানি, নাজেরা যাই বলেন না কেন, মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে সে অনার্সে পড়ার উপযুক্ত আলহামদুলিল্লাহ। কারণ তার ওই ভিত্তিটা হয়ে গেছে। তো আমরা যেহেতু বেসরকারি শিক্ষা পদ্ধতিতে পড়াশোনা করি, আমরা যেহেতু সরকার থেকে ভাতা নেই না, বরং আমরা নিজেরা ভাতা দিয়ে পড়ি, তাই না, নিজেরা খরচ করে পড়ি, তাহলে কেন আমরা 18 বছর নষ্ট করব 6 বছরে যেটা সম্ভব? আমি কি ভুল বললাম? বুঝেন নাই? তো এই জিনিসটা আমাকে আমাকে বের করে নিয়ে আসতে হবে। এটার জন্য আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা এটা যদি উপলব্ধি করেন, তাহলে আমার কাজটা হয়ে গেল। না বাস। জি, ওয়ালাইকুম আসসালাম। সৌদি আরবে যে নিয়মে ছাত্র নেওয়া হয় বাংলাদেশ থেকে, তো এই নিয়মটা আপনি কি বলবেন তাহলে? তো এটা ভালো, যখন একটা ছেলে আমাদের পদ্ধতিতে যে এটা 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 আপনারা যদি বলেন যে আপনারা আমাকে কথা দিচ্ছেন যে আপনারা আমার সংস্কারটা গ্রহণ করবেন, 5 বছর যেতে না যেতেই আমি আমার
এই প্ল্যান পরিকল্পনা মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে বা সৌদি আরবের ইউনিভার্সিটিগুলোতে আমি এটাকে আপনাদের মুআদালা করে ফেলবো যে আমার ছাত্ররা পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে তারা উপযুক্ত হবে, বয়স তাদের 16 বছর, 14 বছর, 12 বছর, তাদেরকে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে সুযোগ দিবে, অবশ্যই দিবে। কিন্তু এটা তো আপনারা করেন না, তাই আপডেট আপনারা দিলে না তারা তারা আপনাদেরকে করবে, অ্যাকসেপ্ট করবে। কথাটা বুঝেন নাই? এটা সহজ বিষয়। আমার যদি এই প্ল্যানের একটা মাদ্রাসা থাকে যেখানে 1000 ছাত্র আছে, যে আমি তাদেরকে 6 বছরে এরকম একটা উপযুক্ত করে তুললাম যে তারা নুরানি, নাজেরা, হিফজ, ইবতিদায়ী সব কিছু 6 বছরে তারা এতটাই পরিপক্ক যে তারা অনেক পরিপক্ক, অনেক পরিপক্ক। আরবি ভাষার উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, তাফসিরের উপরে, সব কিছুর উপরে, মাসলা মাসাইল, আরবি ভাষা। তো এই বাচ্চাটাকে ইসলামিক মদিনা ইসলামিক ইউনিভার্সিটি তারা আহলান ও সাহলান জানাবে, বলবে যে খালাস তোমার এটা মুআদালা করে দিচ্ছি, তোমার থেকে ছাত্র নিব, এবং আমি সেটা করবো ইনশাল্লাহ। আমার এই প্ল্যান পরিকল্পনার মধ্যে আমার কিছু কোর্স থাকবে, সব কিছু মিলে থাকবে। যে তো এটা আপনাদেরকে নিতে হবে। আমি তো জিনদেরকে নিয়ে এসে পড়াবো না। ফেলাউনা নাফা ফেলাউনা কি আল মুহিম, আমি তো জিনদেরকে নিয়ে এসে পড়াবো না এখানে, তাই না? এটা আপনাদেরকে বুঝতে হবে। এই যে ফিকরাটা, এই যে থিওরিটা, এটা তো আপনাদের শুনতে হবে, বুঝতে হবে। আপনাদের সাহায্য সহযোগিতা পেলেই তারপরে না আমি তখন এই প্ল্যানটা পেশ করতে পারবো, আপনারা যেভাবে চাইবেন সেভাবে। আরেকটা কথা বলি, আপনি যখন জিজ্ঞেস করলেন, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। জানেন আপনারা যে সৌদি আরবের ইউনিভার্সিটিগুলোতে যে ছাত্ররা আসে, সবচেয়ে বেশি বয়সের ছাত্ররা হলো বাংলাদেশের আর ইন্ডিয়ার, বা আমাদের পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের। এছাড়া অন্যান্য দেশের যারা আসে এরা 16 বছরে আসে, 17 বছরে আসে, সব ছোট ছোট। বেশিরভাগ পুরো সৌদি আরবে যারা ভার্সিটিগুলোতে আসে এরা বয়সের দিক থেকে সবচেয়ে কম, আর বয়সের দিক থেকে বেশি হচ্ছে আমাদের বাংলাদেশ। কেন বলেন তো? কারণ অন্যান্য দেশে নুরানি, নাজারা, হেফজ এটা আলাদা না, বরং ইবতিদায়ীর সাথে, ইবতিদায়ীর ভিতরেই সৌদি আরবের মতো। তো একটা ছেলে যদি 6 বছর ইবতিদায়ী শুরু করে, এর ভিতরে সে হাফেজ হয়ে যাচ্ছে। আর এখন আমাদের দেশের জিনিসটা কি, 12 বছরে সে ইবতিদায়ীতে ভর্তি হচ্ছে। কথা ঠিক কিনা? এইভাবে যে আমাদের যে মেধাগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, যে আন্তর্জাতিক বাজারে আমাদের মেধার মূল্য খুব কম। আমাদের মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে শুরু করে ইউনিভার্সিটি যারা আসে, এদের বয়স, এরা সব 20-22 বছর বয়সে আসে। তো এটা হইল 16তে আসতে হবে, 17তে যদি আসে তাহলে না ঠিক আছে। আমি কি বুঝাতে পারলাম কথাটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইকে আমি একটু বলতে চাচ্ছি। জি জি। আসলে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য মদিনা ইউনিভার্সিটি কেন হবে? আমি যদি মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বাংলাদেশ বসে শিখতে পারি, তাহলে আমার মদিনা ইউনিভার্সিটি যাওয়ার প্রয়োজনটা কোথায়? সেটাই তো কথা, না? এটা এটা তো আপনাকে পরিষ্কার, বুঝতে এটা হবে। পরিষ্কার কথা, এটা পরিষ্কার কথা। এবং এই ব্যাপারে আমার আলোচনা আছে যে মদিনা ইসলামিক ইউনিভার্সিটির অনেক ওস্তাদরা তারা বলেছেন যে তোমরা আমাদের এই দার্সগুলো, যারা শাইখদের দার্সগুলো আছে, এগুলো শুনে শুনে শিখো, হ্যাঁ, শুনে শুনে শিখো। এবং আমি তো বললাম যে আমি যেই প্ল্যান পরিকল্পনা মাদ্রাসা নিব, মাদ্রাসা বানাবো, হ্যাঁ, আর শুধু বানাবোই না, বরং আপনারা যাদের মাদ্রাসা আছে, আপনারা যদি আমাকে সেই সুযোগটা দেন যে আমাদের 100 ছাত্র, 500 ছাত্র আমরা আপনার পদ্ধতি অনুযায়ী আমরা নিতে চাই, আপনি আমাদের গাইডলাইন করেন, আমি A to Z আপনাদের গাইডলাইন করবো ইনশাল্লাহ। সেখানে দেখবেন যে 6 বছরে তারা অ্যারাবিয়ানদের মতোই যদি হয়ে যায়, যে এনি টাইম তারা 2 বছর পরে বিভিন্ন শাইখদের লেকচারগুলো শুনতেছে, ঘন্টার পর ঘন্টা লেকচার শুনতেছে, বুঝতেছে, একই কথাই তো হলো। তখন তো সবাই আর আসবে না। এমনকি আমার প্ল্যান পরিকল্পনাতে আমার যে প্রতিষ্ঠান থাকবে তাদেরকে 6 বছরের শিক্ষা ব্যবস্থার পর তাদেরকে উমরাতে নিয়ে আসাবো ডাইরেক্ট। মানে এটা ফারেকের পর, মানে ফারেক অনুষ্ঠান মানে হলো তার মদিনাতে সে অটোমেটিকলি মাদ্রাসার পক্ষ থেকে চলে আসবে। উমরাতে এসে 2 মাস 3 মাস থেকে যাবে, সে 1 মাসে দেখা করবে যাদের লেকচার শুনতো। এখন আপনারা আসেন, এসে কি করেন, মিসকিনের মতো ঘুরে চলে যান। আর একটা ছাত্র যখন বলবে যে শেখ আব্দুর রাজ্জাকের সাথে দেখা করে বলবে যে শেখ আমি আপনার 100টা লেকচার শুনেছি, 500টা লেকচার শুনেছি, তখন কেমন লাগবে? বলেন? জিনিসটা কেমন না? জি, এটাই আমাদের বুঝতে হবে, এটাই আমাদের বোঝার আসলে প্রয়োজন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের এই বিষয়টাকে কবুল করুন, আর এটাই আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহু ফিকুম। যাই হোক, আলোচনার মধ্যে কি কিছু আলোচনা কি শোনার মতো বা মানার মতো বা কিছু চিন্তা করার মতো কিছু ছিল বলে আপনারা মনে করেন? যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে, ভুলভাল থাকে, অবশ্যই জানাবেন। আমরা সবাই মিলে চাই একটা সংস্কার হোক। দেখেন, আমরা নিজের খেয়ে নিজেরা 18 বছর পরিশ্রম কেন করবো রে ভাই? নিজের খেয়ে আপনি মানুষের যে কামনাটা দিবেন, এটা কোন কথা?
এটা তো এই ভুল তো কেউ করে না, নিজের খেয়ে তো কেউ কারো অন্যের কামলা দেয় না। শাইখ, শাইখ নিজের খেয়ে না, আমি পরের খেয়ে আমি আমার সময়টাকে কেন অপচয় করবো? সময়টা কেন অপচয় করবো, জীবনটাকে কেন অপচয় করবো, আপনি সরকার জানেন। আমায় ফ্রিতে জি খাওয়াইলো, ফ্রি আমার আমার সারা জীবন আমার খরচ সরকার চালাচ্ছে, তার জন্য কি আমি আমার সময় নষ্ট করবো? সেটাই তো কথা, এই মূল্যটা আমাকে বুঝতে হবে। এটা বুঝতে হবে তো, আমাদের জীবনের বহুত কাজ। এই জন্য দেখেন আমি একটা কথা বলি, এই শিক্ষা ব্যবস্থা আমরা যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, এটাকে শর্টকাটে নিয়ে আসা সম্ভব। হ্যাঁ, এটাকে 6 বছরে 8 বছরে নিয়ে আসা সম্ভব ইনশাল্লাহ, 4 বছরেও নিয়ে আসা সম্ভব। এবং এই আলোচনাগুলো থেকে ইনশাল্লাহ শুনবেন, যখন আমাদের এই আলোচনাগুলো টোটালে কোর্সগুলো চলতে থাকবে, আমরা ধারাবাহিকভাবে আগাবো, তখন আপনারা শুনে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স সহ কথা বলবো ইনশাল্লাহ, আয়াত হাদিস তাফসির, হ্যাঁ, আলেমুল আমাদের বক্তব্য আলোচনা, আমি প্রত্যেকটা কথার পিছনে আমি আপনাদের রেফারেন্স দিতে পারবো ইনশাআল্লাহ, এটা আমি আশা রাখি। ওবিল্লাহি তাওফিক, ফি আমানিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।